আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা। গ্রীষ্মকাল এলে আমরা সবাই প্রচণ্ড রোদের প্রভাব অনুভব করি। কিছুক্ষণ রোদের মধ্যে হাঁটার পর আপনি কি খুঁজবেন? অবশ্যই একটু ছায়া। একটি প্রবাদ আছে যে রোদের তাপেই ছায়ার মূল্য বোঝা যায়। যখন আপনি প্রখর রোদের মধ্যে হাঁটেন তখন আপনি একটু ছায়ার সন্ধান করেন, আর যখন সেই ছায়া খুঁজে পান এবং সেখানে দাঁড়ান তখন আপনার মন আনন্দে ভরে যায়, স্বস্তি অনুভব করেন, আর তখন আপনার কষ্ট অনেকটা কমে যায়। ঠিক তেমনই জীবনের সমস্যা ও সংগ্রামও আমাদের ওপর রোদের মতো তাপ ছড়ায় এবং আমাদের দুর্বল করে দেয়। যদি আমরা দীর্ঘ সময় ধরে রোদে থাকি তাহলে আমাদের শরীর দুর্বল হয়, ক্লান্তি আসে, শারীরিক সমস্যা দেখা দেয়। একইভাবে যখন জীবনের সমস্যা ও সংগ্রাম আসে তখন আমাদের আত্মাও দুর্বল হয়ে পড়ে এবং আঘাতপ্রাপ্ত হয়। এমন পরিস্থিতিতে আমরা কি করব? প্রভু আমাদের একটি মূল্যবান প্রতিশ্রুতি দিয়েছেন। যিশায়া 51:16 বলেন, আপন হস্তের ছায়ায় তোমাকে আচ্ছাদন করিলাম। প্রভু নিজেই কথা বলেন। প্রভুর হাত, হয়তো ভাবছেন একটি হাতের নিচে আর কতটুকু ছায়া হতে পারে, কিন্তু প্রভুর হাত অত্যন্ত মহান ও শক্তিশালী। তিনি তার পরাক্রমশালী হাতের ছায়ায় আমাদের ঢেকে রাখেন, যাতে জীবনের তাপ, সমস্যা ও কষ্ট আমাদের আঘাত করতে না পারে। কি অসাধারণ যত্নশীল ঈশ্বর তিনি! আপনি কি কখনো মায়েদের ছোট শিশুদের কোলে নিয়ে চলতে দেখেছেন? যখন প্রচণ্ড রোদ থাকে তখন সেই রোদ শিশুর গায়ে লাগতে পারে, তাই মা তার হাত দিয়ে শিশুটিকে ঢেকে রাখেন। তিনি ভাবেন রোদের তাপ আমার গায়ে লাগুক, কিন্তু আমার সন্তানের গায়ে যেন না লাগে। যখন তিনি তার হাত দিয়ে শিশুটিকে আচ্ছাদিত করেন তখন রোদের তাপ শিশুর গায়ে পড়ে না, বরং সে ছায়া পায়। তখন শিশুটি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, কিন্তু মা যদি হাত সরিয়ে নেন তখন রোদের তাপ শিশুর গায়ে লাগে এবং সে কাঁদতে শুরু করে। অতএব একজন মায়ের হাত শিশুর জন্য ছায়া হয়ে দাঁড়ায়, তাকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। ঠিক তেমনই প্রভু আমাদের পিতা, তিনি আমাদের পিতামাতা উভয়ই। যখন আমরা সমস্যা সংগ্রামের মধ্যে পড়ি তখন তিনি বলেন, আপন হস্তের ছায়ায় তোমাকে আচ্ছাদন করিলাম, যাতে তোমাকে এইসব স্পর্শ করতে না পারে। এই সমস্যা, কষ্ট ও দুঃখ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমাকে আঘাত করবে না, তোমাকে দুর্বল করতে পারবে না, কারণ আমার হাতের ছায়ায় আচ্ছাদিত করেছি। কি মহান আমাদের ঈশ্বর! তিনি বলছেন, আমার সন্তান, সন্ততি, এইসব দেখে ভয় পেও না। যখন জীবনের রোদের তাপ তোমাকে কষ্ট দেবে তখন আমি আমার হাতের ছায়ায় তোমাকে ঢেকে রাখব এবং রক্ষা করব। তুমি নিরুৎসাহ হয়ো না। এটা কত আনন্দের বিষয়! তাই প্রভুর দিকে তাকিয়ে বলুন, প্রভু, তোমার এই প্রতিশ্রুতির জন্য তোমাকে ধন্যবাদ। জীবনের উত্তাপ যেন আমাকে স্পর্শ করতে না পারে, সেই জন্য তুমি তোমার হাতের ছায়া আমাকে দিয়েছ। তার জন্য ধন্যবাদ। আজ আমি যে সমস্যা, সংগ্রাম, দুঃখ, কষ্ট এবং নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছি সেগুলো থেকে আমাকে রক্ষা করার জন্য তুমি আমাকে তোমার হাতের ছায়ায় ঢেকে রেখেছ, তোমার আশীর্বাদ এবং অনুগ্রহে ভরিয়ে রেখেছ। তাই তোমায় ধন্যবাদ। আমি যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।